24 আওয়ার নিউজ আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে আমার সকল কর্মচারী বন্ধুদের জন্য, যেটা আপনাদের সকলকে শেয়ার করব। তাই যারা চ্যানেলে নতুন এসেছেন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, যাতে নিত্য নতুন আপডেট পাওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। চলুন দেখে নিই আজকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে আমার সকল কর্মচারী বন্ধুদের জন্য, তা বিস্তারিতভাবে আলোচনা করছি। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের যে ডিএ, বকেয়া ডিএ এবং পে কমিশন নিয়ে বড় খবর দিলেন কিন্তু মলয় মুখোপাধ্যায়। আজকে আমরা এই প্রতিবেদনের মাধ্যমে জানবো যে মলয় মুখোপাধ্যায় কী খবর দিলেন পে কমিশন এবং ডিএ সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ আপডেটটি দিলেন তা আলোচনা করব বিস্তারিতভাবে। এদিকে কেন্দ্র সরকারের মন্ত্রিসভায় সরকারি কর্মচারীদের অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন কিন্তু দিয়ে ফেলেছে। আপনারা প্রত্যেকে এটা খবরটা পেয়েছেন যে অষ্টম বেতন কমিশন লাগু হচ্ছে 2026 সালের 1 জানুয়ারি থেকে, এবং এই খবর অনুমোদন দিয়েছে, যা ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিন্তু অশ্বিনী বৈষ্ণব। এখন এর ফলে প্রায় 50 লক্ষ কেন্দ্রীয় কর্মচারী এবং 65 লক্ষ পেনশনভোগীরা কিন্তু এই কমিশনের সুপারিশের অপেক্ষায় কিন্তু রয়েছেন। তারা অবশ্যই পাবেন 2026 সালের 1 জানুয়ারি থেকেই তারা কিন্তু পাবেন। কিন্তু এদিকে অন্যদিকে আমাদের সকল কর্মচারী বন্ধুরা, বিশেষ করে পশ্চিমবঙ্গের যারা রাজ্য সরকারি কর্মচারী বন্ধুরা রয়েছেন, তাদের দেশের শীর্ষ আদালতে ডিএ মেটানোর নির্দেশ পেলেও এখনও পর্যন্ত কিন্তু ডিএ পাননি, যার জেরে রাজ্য সরকারের ওপর কিন্তু ক্ষোভ বাড়ছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের একাংশের মধ্যে। শুধু একাংশ বলবো না, সকল রাজ্য সরকারি, কেউ হয়তো প্রকাশ করে, কেউ হয়তো মুখ ফুটে বলতে পারে না, প্রতিবাদ করতে পারে না, কিন্তু ক্ষোভ কিন্তু প্রত্যেকটি সকল কর্মচারী বন্ধুদের মধ্যেই কিন্তু রয়েছে। কেন তারা ন্যায্য, তাদের মৌলিক অধিকার তাদের দিয়ে কিন্তু দয়ার দান নয়, তারা কেন পাবে না? কেন্দ্রের নতুন পে কমিশন ঘোষণার পরই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় রাজ্যের সরকারের প্রতি কটাক্ষ করে একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট কিন্তু শেয়ার করেছেন। তিনি লিখেছেন, কমিশনের চেয়ারম্যান নিয়োগ না হলেও কেন্দ্রের বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত। অর্থাৎ তারা 2026 সালের 1 জানুয়ারি থেকেই সকল কেন্দ্রীয় কর্মচারী বন্ধু যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু তারা অষ্টম বেতন কমিশন পেতে চলেছেন। কিন্তু সেক্ষেত্রে কেন্দ্রীয় কর্মচারীদের এই নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। কিন্তু পে কমিশনের রিপোর্ট প্রকাশে দেরি হলেও তাদের বেতন বৃদ্ধি কিন্তু হবেই 1 জানুয়ারি 2026 থেকে, এবং মহার্ঘ ভাতা শুরু হবে 1 জুলাই 2026 থেকে। এ নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আর তিনি এও উল্লেখ করেছেন যে কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএ বেতন 4-5 মাস দেরিতে হলেও বকেয়া মিটিয়ে দেওয়া কিন্তু হয়, কিন্তু রাজ্যের ক্ষেত্রে তা হয় না। সপ্তম বেতন কমিশনে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়েছিল 1 জানুয়ারি 2016 সালে, এবং ডিএ শুরু হয়েছিল 1 জুলাই 2016। কিন্তু রাজ্যের বেতন বৃদ্ধি বা বেতন কমিশন গঠন হয় ষষ্ঠ বেতন কমিশন। রাজ্য এমনিতেই পিছিয়ে আছে, অলরেডি সেখানে ষষ্ঠ বেতন কমিশন গঠন হয়েছিল 2020 সালের 1 জানুয়ারি। এটা আপনারা সকলেই পাচ্ছেন, কর্মচারী বন্ধুরা যারা আছেন তারা প্রত্যেকেই জানেন। এবং ডিএ পেয়েছিলেন 1 জানুয়ারি 2021 থেকে। তার মানে বুঝতেই পারছেন রাজ্য সরকার কী পরিমাণ ডিলে করেছে, অর্থাৎ গাফিলতি করেছে, রাজ্য সরকারি কর্মচারীদেরকে বঞ্চিত করেছে কোনো নিয়ম কিন্তু না মেনে। রাজ্য সরকার সমস্ত নিয়ম কিন্তু কোনো নিয়ম কিন্তু তোয়াক্কা না করেই যখন মনে করেছে যে ডিএ প্রদান করতে হবে রাজ্য সরকারি কর্মচারী বন্ধুদের, তখন দিয়েছে। যখন মনে হচ্ছে না যে দেব না, তো দেব না। এটা কোনো নিয়ম বা কোনো রুল রেগুলেশনের কিন্তু বাইরে। অষ্টম বেতন কমিশন কবে কার্যকর হবে এটা আপনারা প্রত্যেকেই জানেন যে অষ্টম বেতন কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কাঠামো, ভাতা এবং পেনশন পর্যালোচনা নিয়ে জন্য গঠিত হয়েছে একটি নতুন প্যানেল। আর এর উদ্দেশ্য কিন্তু মুদ্রাস্ফীতি, আর্থিক পরিস্থিতি এবং অর্থনৈতিক পরিস্থিতি এবং কর্মচারীদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন এবং সুবিধা সংশোধন করা। 2016 সালে সপ্তম বেতন কমিশন কার্যকর হয়েছিল, এবং তা এখন 10 বছর অতিক্রান্ত হলেই, অর্থাৎ 2026 সাল থেকে নতুন বেতন কাঠামো কিন্তু চালু হবে সকল কর্মচারী বন্ধুদের মধ্যে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারী যারা বন্ধু রয়েছেন প্রত্যেকেই কিন্তু অষ্টম বেতন কমিশন পেতে চলেছেন 2026 সাল থেকে। কিন্তু সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের যারা কর্মচারী বন্ধুরা রয়েছেন তারা কি ডিএ নিয়ে যেভাবে বিতর্ক চলছে, সরকারের সঙ্গে কর্মচারী বন্ধুদের যেভাবে সংঘাত চলছে দিনের পর দিন, সেই সংঘাতের কি পরিসমাপ্তি ঘটবে আগামীতে? জানি না এর জল কত দূর গড়ায়।
পশ্চিমবঙ্গে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে বিতর্ক কিন্তু অব্যাহত রয়েছেই। সুপ্রিম কোর্টে 16ই মে 2025 রাজ্য সরকারকে 6 সপ্তাহের জন্য যে বকেয়া দেওয়ার নির্দেশ ছিল, এটা আপনারা প্রত্যেকেই জানেন যে শেষ দিন অর্থাৎ 27 জুন এই শেষ দিন ছিল। সেই শেষ দিনে রাজ্য সরকার কিন্তু সমস্ত কর্মচারীরা রাজ্য সরকারের একটি নোটিফিকেশনের আশায় কিন্তু ছিলেন যে কখন নোটিফিকেশনটা আমরা পাবো, ডিএ সংক্রান্ত অন্ততপক্ষে এক কিস্তি হলেও কর্মচারীদের বন্ধুরা পাবে। কিন্তু সেই নোটিফিকেশন না দিয়ে উল্টে রাজ্য সরকারের একটি মডিফিকেশন আবেদন করে সুপ্রিম কোর্টে সমস্ত আশা কিন্তু জল ঢেলে দিল কর্মচারী বন্ধুদের। আর এই পরিস্থিতিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আরও 6 মাস সময় চেয়েছে, আবেদন করেছে। তবে দাবি করে যে তারা কোনো আইনি নিয়ম কিন্তু ভঙ্গ করেনি। আবার এটাও দাবি করছে, মডিফিকেশন আবেদন করার পরেও দাবি করছে যে তারা কোনো আইনি নিয়ম কিন্তু ভঙ্গ করেনি। সত্যি রাজ্য সরকার কতটা নির্লজ্জ হলে এই সকল কর্মচারীদেরকে এইভাবে বঞ্চিত করে। যে সমস্ত কর্মচারী বন্ধুরা যেভাবে পরিশ্রম করে রাজ্য সরকার সমস্ত কাজকর্ম সুন্দরভাবে পরিচালনা করছে, অথচ সেই সরকারি কর্মচারী বন্ধুদেরকেই রাজ্য সরকার বঞ্চিত করছে। তাদের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে তারা, এবং তাদেরকে আর্থিক ক্ষতির দিকে কিন্তু ঠেলে দিচ্ছে। বর্তমানে পশ্চিমবঙ্গের যে বকেয়া 25% মহার্ঘ ভাতা ডিএ প্রদানের কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা কিন্তু করেনি রাজ্য সরকার। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার বকেয়া ডিএ 25% মেটানোর প্রক্রিয়া শুরু করেছে। তাই যদিও আইনি এবং প্রযুক্তিগত জটিলতার কারণে এটি সম্পূর্ণ করতে আরও সময় লাগবে। অর্থাৎ 6 মাস সময় চেয়েছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছ থেকে। এবং যে বিপুল পরিমাণে মহার্ঘ ভাতা এই যে অর্থ, সেই অর্থ কেন্দ্রের কাছে অনুমোদন নিতে হবে। কেন্দ্র সরকার অনুমোদন দিলে তবে বাজার থেকে ঋণ নেবে এবং সেই টাকা আবার সুপ্রিম কোর্টে জমা দেবে। কেন? রাজ্য সরকারি কর্মচারীরা যদি সেই বকেয়া অর্থ বিভিন্ন খাতে খরচ করে দেয়, তাহলে যদি কোনো কারণে এই কেসে বা এই লড়াইয়ে যদি রাজ্য সরকার জিতে যায়, তাহলে কিন্তু সেই টাকা পুনরুদ্ধার করা রাজ্য সরকারের পক্ষে অসম্ভব। তাই রাজ্য সরকার চাইছে যে সুপ্রিম কোর্টের সমস্ত বকেয়া অর্থ সুপ্রিম কোর্টে জমা থাক। যদি কোনো কারণে আমরা অর্থাৎ রাজ্য সরকার যদি জিতে যায়, তাহলে সরকারি কর্মীদের যে বকেয়া অর্থ, সেই অর্থ আবার সুপ্রিম কোর্ট থেকে পুনরুদ্ধার করা খুব সহজ হয়ে যাবে। রাজ্য সরকার সম্প্রতি 1 এপ্রিল 2025 সালে 4% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছে। আমার সকল কর্মচারী বন্ধুরা তাই পাচ্ছেন। আগে 14% মহার্ঘ ভাতা পেতেন, এখন সেটা 4% যোগ হয়ে 18% মহার্ঘ ভাতা সকল কর্মচারী বন্ধুরাই কিন্তু পাচ্ছেন। তবে 2% বকেয়া ডিএ বিষয়ে কোনো সুনির্দিষ্ট বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। তবে সম্ভবত সুপ্রিম কোর্টে চলমান আইনি প্রক্রিয়া এবং রাজ্যের আর্থিক পরিস্থিতির উপর নির্ভর করবে এই 2% মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মীরা আবার পাবে কিনা। সত্যি রাজ্য সরকার সরকারি কর্মীদেরকে দয়ার দানের মতোই যেন দিচ্ছে। 2% মহার্ঘ ভাতা, যেখানে এত পরিমাণ মহার্ঘ ভাতা বাকি রয়েছে, কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের তফাতটা একটা বিরাট অ্যামাউন্ট তফাত। সেই তফাতটা সেখানে 2% যদি দেয়, সেক্ষেত্রে এটা দয়ার দান ছাড়া কিছুই না। কিন্তু রাজ্য সরকারি কর্মচারী বন্ধুরা তাদের মৌলিক অধিকার, তাদের নিজস্ব হকের পাওনা অবশ্যই ছিনিয়ে নেবে। এই একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছিল আমার সকল কর্মচারী বন্ধুদের জন্য, যেটা আমি পেলাম, আপনাদের সকলকে শেয়ার করলাম। ধন্যবাদ।